সময়ের ক্যালেন্ডারে ডিসেম্বর 1 দ্বন্দ্বময় পাতা, যেখানে এক পক্ষ চায় নির্বাচন, আরেক পক্ষ চায় সংস্কারে বিশ্রাম। এই ছুটে চলা কি শুধুই ক্ষমতার, নাকি সত্যিকার পুনর্গঠনের? বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন একান্ত ভারসাম্যের বার্তা নিয়ে টোকিওর মঞ্চে দাঁড়ালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে অনুষ্ঠিত নিক্কে ফোরাম 2025-এর প্রথম দিনে তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন। ডক্টর ইউনূস বলেন, সব দল নয়, বাংলাদেশে কেবল একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, আমার কোনো রাজনৈতিক বাসনা নেই, আমি দায়িত্বে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার তাগিদে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার আশাটা আকস্মিক নয়, ইতিহাসের প্রয়োজনে, জানিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচিত রাজনৈতিক দলের কাছেই আমি ক্ষমতা হস্তান্তর করব। তবে ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কার অসম্পূর্ণ থেকে যাবে। 6 মাস বাড়তি সময় পেলে সংস্কার হবে অর্থবহ। বক্তব্যে তিনি জোর দেন, নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন সময় ও সহযোগিতা। জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে জাপান সহযোগিতা করবে বলে আশা করি। প্রশ্নোত্তর পর্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল নিয়ে তীব্র সমালোচনা করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, গেল 16 বছরে গুম খুনের মতো অপরাধ হয়েছে, দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে, প্রতি বছর প্রায় $16 বিলিয়ন পাচার হয়েছে, বিরোধী মত দমনে গুম খুনের পথ বেছে নেওয়া হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে জাতীয় পুনর্গঠনের দাবি। প্রশ্ন রয়ে যায়, এই নির্বাচন তবে কার জন্য? গণতন্ত্রের পূর্ণতাবাদের জন্য, নাকি তাড়াহুড়োর পেছনে লুকিয়ে থাকা একক ক্ষমতার পিপাসায়?